নমস্কার বন্ধুরা, শীতের একটা খুব জনপ্রিয় রেসিপি নিয়ে আজকে চলে আসলাম, মানে বেগুন পোড়ার রেসিপি। আমি একটা গোল বেগুন প্রথমেই নিয়ে নিয়েছি। বেগুন পোড়া বানানোর জন্য অবশ্যই গোল বেগুন হলে পরে খুব ভালো হয়। এবার বেগুনটাকে ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। এবার বেগুনটার গায়ে দেখুন, এভাবে আমি চাকু দিয়ে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা দিকে প্রত্যেকটা জায়গাতে যদি একটা করে কাট লাগিয়ে নেওয়া যায়, মানে চিড়ে নেওয়া যায়, তবে কিন্তু বেগুন পোড়ার ভেতরে লঙ্কা তেলের যে ঘ্রাণটা থাকে সেটা ভালো মতন ঢুকে যায়। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেন বেগুন পোড়ার বেগুনে যদি পোকা হয় তবে বাইরে থেকে কিভাবে বুঝবো। এটার একটাই উপায় বন্ধুরা, যখনই বেগুন কিনবেন তখন কিন্তু কানের কাছে একটু চেপে দেখতে হবে। যদি কোনো রকমের ছিদ্র থাকে তবে কিন্তু তখনই আপনারা বুঝতেই পারবেন। কানের কাছে নিলেই হাওয়া বেরোনোর শব্দটা পাবেন, তখন কিন্তু সেই বেগুনটাকে বাদ দিয়ে নেওয়াই ভালো। এবার এই প্রত্যেকটা জায়গাতে, মানে যেই যেই জায়গাগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এভাবে ভরে নিচ্ছি। খুব ভালো হয় যদি প্রত্যেকটা দিকেই একটা করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিতে পারেন। ঝালটা যে যেমন খান অবশ্যই সেটা বুঝেই কিন্তু দেবেন। খুব বেশি ঝাল যারা পছন্দ করেন না তারা কিন্তু লঙ্কাটাকে একটু কম করে দিতেই পারেন। এবার আমি দেখুন একটা একটা করে প্রত্যেক দিকে এভাবে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা ভরে নিলাম। এবার যেটা করব, আমি এখানটায় এগুলো ভরা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই বেগুনটার গায়ে একটু ভালো মতন তেলটাকে লাগিয়ে নেব। তেলটা মানে কাঁচা সর্ষের তেল বেগুনের গায়ে মাখিয়ে নেওয়ার একটাই কারণ থাকে, যাতে করে বেগুনটা খুব ভালোভাবে আগুনের মধ্যে পুড়ে যায়। আগেকার দিনে তো কাঠকয়লাতেই যে কোনো রান্না হতো বা বেগুন পোড়ানো হতো, সেজন্য আমাদের মা ঠাকুমাদেরও দেখতাম তারা কিন্তু সর্ষের তেল ভালো মতন গায়ে বুলিয়ে নিয়ে তবেই কিন্তু সেই কাঠকয়লার উপরে বেগুনটাকে বসিয়ে দিতেন। এতে করে কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ আসতো। সে যাই হোক না কেন, গ্যাসে আজকালকার দিনে ওভেনে যেটা আমরা রান্না করি সেই স্বাদ তো আসবে না, তবুও নিজেদের মতন করে একটু চেষ্টা করা আর কি। এইভাবে ভালো করে আমরা দেখুন তেলটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসের মধ্যে রুটি ছ্যাঁকার একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার যেটা করছি, বেগুনটাকে এর মধ্যে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে খুব হাই ফ্লেম কিন্তু প্রথমেই দিচ্ছি না, আমি এখানে মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে পোড়াবো। প্রথমেই প্রচণ্ড হাই ফ্লেমে দিলে পরে বেগুনের বাইরেটা অবশ্যই পুড়ে যাবে, কিন্তু ভেতরের যে বিচিসহ শক্ত অংশটা থাকে সেটা কিন্তু ঠিক মতন পুড়তে পারবে না। আর যখন বেগুনটাকে ম্যাশ করবেন, মানে ডলবেন, তখন দেখবেন ওই অংশটা বেশ গোটা গোটা রয়ে গিয়েছে, খেতেও ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে বন্ধুরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু বেগুনটাকে পোড়ানো ভালো। এতে করে বেগুনের ভেতরে তেল আর ঝালের পরিমাণটাও খুব সুন্দরভাবে বসে যেতে পারে। আমিও দেখুন একটু একটু করে এভাবে পুড়িয়ে নিতে নিতে বেগুনের স্কিনটা, মানে চামড়াটা বেশ কালোই হয়ে গিয়েছে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে এটাকে আর আমরা পোড়াবো না। বেশি পুড়িয়ে ফেললেও কিন্তু আবার খেতে একটু তেতো তেতো ভাব চলে আসতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার যেটা করব, গরম বেগুনটাকে একটা থালায় নামিয়ে নিয়ে এভাবে হাতে করে জলের ছিটা এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই করে গরম বেগুনের মধ্যে জলের ছিটাটা দেবেন, না হলে কিন্তু বেগুনের চামড়াটা উঠে আসতে চাইবে না। তো এভাবে দেখুন একটু একটু করে হাত দিয়ে জলের ছিটা দিতে দিতে আমি বুঝেই গিয়েছি বেগুনের চামড়াটা বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা একটু একটু করে বেগুনের চামড়াটাকে ছোলার বা তোলার চেষ্টা করব। এবার দেখুন এগুলোকে রেখে দিলাম। এবার একটু একটু করে বেগুনের দেখুন চামড়াগুলো ধরতেই উঠে আসছে, মানে কতটা নরম হয়ে গিয়েছে। গরম বেগুনকে অবশ্যই ঠান্ডা জলে পারলে পরে একটু চুবিয়ে রাখতে পারেন 1 মিনিটের জন্য, তবে কিন্তু এটা আরও সহজে চলে আসবে। তবে আমি সাধারণত জলে ডুবাই না, কেন কি আমার মনে হয় এর ভেতরে জলটা ঢুকে গেলে পরে স্বাদটা খুব একটা ভালো হয় না। তবে আমি অনেককে এইভাবেও করতে দেখেছি। সে যাই হোক, এভাবে দেখুন কালো চামড়াগুলোকে একটু একটু করে আমি উঠিয়ে নিচ্ছি। একদিক হয়ে যেতেই আরেক দিকে আবারও একটু জলের ছিটা দিতেই হবে, নাহলে কিন্তু প্রচণ্ড গরম থাকে এই বেগুন, ধরা কিন্তু সহজ কথা নয়। তো যাই হোক, এভাবে একটু একটু করে ছুলতে ছুলতে দেখুন পুরো গাটাই মোটামুটি পরিষ্কার হয়ে এসছে। এবার যেটা ডগার দিকের
এই অংশটাকে ভালো মতন আমরা কেটে বাদ দিয়ে দেব। অনেকেই কিন্তু ডগার এই অংশটাকে রেখে তারপরে এটাকে থ্যাতলানো শুরু করেন, তবে আমার কেন যেন এটা খুব একটা ভালো লাগে না। সেজন্য আমি গোটার অংশটাকে আগে বাদ দিয়ে তারপরেই কিন্তু বেগুনটাকে এভাবে থেতলে নেওয়া শুরু করি। আপনাদের কাছে যদি মনে হয় হাত দিয়ে করাটা বেশি সহজ, সেটা করতে পারেন। তবে বেশ ভালোই গরম ছিল, সেজন্য আমি হাতা দিয়ে এভাবে ডলে ডলে নিলাম। এবার যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন হাত দিয়ে এভাবে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু এর মধ্যে ভালো করে মিলিয়ে নিলাম। আপনারা চাইলে পরে এই রসুন কাঁচা লঙ্কাগুলোকে গোটা তুলে রাখতে পারেন, পরে যখন আপনারা ভর্তাটাকে কড়াইতে বানাবেন তখন এটা দিতে পারেন। তবে আমার মনে হয় এর মধ্যে এখনই বানানোর সময় রসুন কাঁচা লঙ্কা আর সর্ষের তেল একসাথে দিলে পরে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এবার আমি আজকে যেভাবে ভর্তা তৈরি করে দেখাবো সেটা একটু অন্য রকমের, তবে সাধারণত আমাদের বাঙালি ঘরের ভর্তা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। মানে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটু ডলে নিলেই কিন্তু এটা একদম তৈরি। গরম গরম ভাতের পাশে এটা এইভাবেও পরিবেশন করতে পারেন। এটা আমরা চিরাচরিত আমাদের মা ঠাকুমা সবাইকেই দেখে এসেছি এইভাবে পরিবেশন করতে। তবে আজকে আপনাদেরকে একটু অন্যরকমভাবে এই ভর্তাটা বানানো দেখাচ্ছি। তার জন্য প্রথমেই আমি কড়াইতে এভাবে সর্ষের তেল একটু গরম করে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। খুবই ছোট ছোট আকারে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। উত্তর ভারতের দিকে যদি যাই সেখানে কিন্তু বেগুন পোড়া এইভাবে বানানো হয়। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই কিন্তু ভাগ করে নিচ্ছি বন্ধুরা, বানিয়ে দেখতে পারেন। আমি তো নিজেই বানালাম, খুব ভালো লাগলো খেতে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পরে পেঁয়াজ টমেটো খুব সহজেই নরম হয়ে যায়। তো নুনটা দিয়ে মোটামুটি 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। শীতের মটরশুঁটির স্বাদ কিন্তু সত্যিই আলাদা হয়। সারা বছর ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায় ঠিকই, কিন্তু শীতের এই তাজা মটরশুঁটির স্বাদ কোনো কিছুতেই যেন আসে না। এবার ধনেপাতা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র নুন দেওয়ার পর মটরশুঁটি ধনেপাতা কুচি এইভাবে দিয়ে কিন্তু আমরা আগে মিলিয়ে নেব। যতক্ষণ না এটার রং পাল্টাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা আঁচে এটাকে ভাজতে হবে। বেশি কাঁচা কাঁচা থাকলে পরে পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে। তো মোটামুটি 2-3 মিনিট এভাবেই কিন্তু আমরা ভেজে নেব বেগুনটাকে। এবার যেটা করব, এখানটায় আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার দিব এখানে 2 টেবিল চামচ। এখানে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচেরও কম, আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবো 1 টেবিল চামচ। আমরা এখানটায় লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশি ঝাল করব না, তার বদলে কিন্তু আমরা গোলমরিচের গুঁড়োটা এখানে ব্যবহার করছি। এর একটাই কারণ, গোটা কাঁচা লঙ্কায় স্বাদ যতটা না ভালো আসে, গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু আরও ভালো স্বাদ চলে আসে। এবার আমি এখানটায় দেখুন মশলা কষে যাওয়ার সাথে সাথেই বেগুনটাও দিয়ে দিলাম। এবার বেগুনটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আসলে কি বলুন তো, যখনই আমরা বেগুন পোড়া বানাই বেগুনের মধ্যে যেই পোড়া গন্ধটা থাকে সেটা কিন্তু এই রেসিপির সবথেকে আসল জিনিস বন্ধুরা। একদমই সেটাকে আমি হারাতে চাচ্ছি না। সেজন্য লো ফ্লেমে দিয়ে কিন্তু আস্তে আস্তে বেগুনটাকে নাড়াচাড়া করতে হবে। বেগুনের মধ্যে কড়াইয়ের পোড়া গন্ধটা চলে আসলে কিন্তু সেই বেগুন পোড়ার স্বাদটা একদম চলে যায়। সেজন্য একটু সময় নিয়ে এটাকে তৈরি করুন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর কোনো কোনো রেসিপি এরকমই থাকে যেগুলো একটু সময় নিয়ে তৈরি করাই ভালো। এখানে একটা কাঁচা লঙ্কা, মানে পোড়া কাঁচা লঙ্কা তুলে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পোড়া কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু খুব আলাদা হয়। সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু দেখবেন জিনিসটা খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে পোড়া টমেটোও দিতে পারেন। আমি কিন্তু আগে অনেকবার পোড়া টমেটো দিয়েছি, পোড়া টমেটোর স্বাদও কিন্তু খুব ভালো হয়। তো সব কিছুকে একসাথে এভাবে মিলিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর এখানটা আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই এই সময় দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা সর্ষের তেলের একটা সুন্দর ঘ্রাণ থাকে, যেটা কিন্তু বেগুন পোড়ার সাথে মিলে এই সময়টা বিশেষ করে একটা দারুণ স্বাদ নিয়ে আসে। এবার আমি এর মধ্যে আবারও সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে একসাথে নিয়ে এবার ফাইনালি একসাথে মিলিয়ে নিচ্ছি। দারুণভাবে এটাকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। এই সময় চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন। যদি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেন তবে কিন্তু এর মধ্যে বেশ সুন্দর একটা সর্ষের তেলের ভাবটা রয়েই যাবে। চাইলে পরে ঢাকা দিয়েও রাখতে পারেন। দেখুন একদম তৈরি হয়ে গিয়েছে আমাদের বেগুনের ভর্তা। আমরা যেভাবে খাই হয়তো তার থেকে একটু আলাদা বন্ধুরা, কিন্তু
এই কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এর স্বাদ দারুণ লাগবে গরম ভাতের সাথে। আপনারা নিজেরাই বানানোর পরে খেয়ে আমাকে জানাবেন যে এটা কেমন লাগলো। বন্ধুরা, গ্যারেন্টি আমার, বানালে পরে দারুণ লাগবে। শীতের বেগুন এখন কিন্তু ভীষণভাবে বাজারে পাওয়াই যাচ্ছে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন একদম তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপি, বেগুন ভর্তা। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করতে একদমই ভুললে চলবে না। ধন্যবাদ।